উনি চাইরা কথা আমার বাংলা মোটর গুলি করছে। আরে উনি কি বলে এগুলো? উনি তো পার্টি করে এখানে। না 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 উনি আমার চাইরা বাংলা মোটর গুলি করতে উনি কি বলে? আমি সামনে আপনারা ওনারা গ্রেফতার করবেন এখন। না 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 আমার পায়ে গুলি করছে। স্যার আপনারা এদিকে আসেন। না 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 উনাকে আমি আহত, আমি গুলি খাইছি পায়ে। কি করে তুমি? এই কি বলে? এইটা পারিস কি তোমার? আমি গোলাম মোস্তফা বাবু মন্ডল, নির্বাহী সদস্য জাতীয় পার্টি কেন্দ্রের নির্বাহী কমিটি। 4 আগস্ট উনি আমার গুলি করছে। এখানে অনেক মানুষ, আমি কাউকে কিছু কই নাই, আমি ওনাকে বলছি এই ব্যক্তি আমার 4 আগস্ট গুলি করছে। এই লোকটাই বোকা, আপনারা দেখে রাখেন। বাংলা মোটর মগে আমার বাংলা মোটর 4 আগস্ট এই লোকটাই গুলি করছে। আপনার পরিচয়? আমার পরিচয় জুলাই আহত, আমি আছি। এই ব্যক্তি আমার গুলি করছে 4 আগস্ট। আপনি কি মামলা না আমি মামলা করি নাই। আমি এখানে আইসা ওনাকে চিনতে পারছি, ওনাকে আমি ভালো করে চিনতে পারছি। তাই উনি ভালো করে ওটা ধরেন, ওটা ধরেন। আপনার নাম কি? আপনার নাম? হ্যাঁ আমার নাম ইয়াসিন। আপনি কোথায়? আমি 4 আগস্ট বাংলা মোটর গুলি খাইছি। এই ব্যক্তি আমার গুলি করছে। এইটাই পায় কোন ব্যক্তি? ভাই ভাই এই বেটা সব এটা কি? এটা কি দেখতেছেন? আপনার এটা মনে হয় না কিছু? ভাই কোন ব্যক্তি? ভাই কোন ব্যক্তি? আমার বদক মনে হয়। তাইলে আপনি এভাবে বলছেন। এই ভাই কোন ব্যক্তি? ভাই এই এই যে লোকটা গেল, এই যে উনি ফুটে এই ভাই বকুল হচ্ছে। হ্যাঁ বকুল হচ্ছে আপনার। আমি ওনাকে চিনতে পারছি। আমি চিনতে পারছি হয় না? এই ব্যক্তি আমার গুলি করছে 4 আগস্ট। 4 আগস্ট 4 আগস্ট। প্রমাণটা কই তোমার কাছে আছে? হ্যাঁ আমি ওনাকে চিনতে পারছি, আমি নিজে তো প্রমাণ। উনি আমাকে গুলি করছে। এই ভাই ভাই আমার নাম ইয়াসিন। না না এই ব্যক্তি যেন না যায়। আচ্ছা তুমি যাও। না আপনারা ওনারাকে ভাই আস্তে আস্তে। আরে ভাই দেখেন কেন আমি যাবো কেন? আপনি কে? ভাই। আপনি কে? আপনি উনি আমার ধাক্কা কেন? আপনি কে? আপনি কে? আমি নুরুদ্দিন মালিক। আমি জুলাই আগস্টে আহত। কি আমি যাবো কেন? 4 আগস্টে এই লোক আমারে গুলি করছে। আমি এর চিনতে পারছি। এখানে অনেক লোক আছে, আমি কাউকে কিছু বলছি? কাউকে কিছু বলি নাই। আমি নুরের দলের না, আমি বিএনপি সমর্থক। আমার 4 আসসালামু আলাইকুম। এখন ধরেন এই ভিডিওর বিষয়ে আমি দুইটা কথা কইতে আইছি, যে কথাগুলি চাইছিলাম না বলার জন্য বাধ্য হয়েছি আমি কথাগুলি বলতে এই ভিডিওতে আসার কারণ। ঠিক আছে, আমি কথা হয়েছি যে এখন যদি আমার এই মুহূর্তে আমার মোবাইলটা কেউ চুরি করে, বিষয়টা বলতে আমার কষ্ট হইতেছে যে আমার মোবাইলটা চুরি করলে আমার চাইতে কষ্ট আর কি পাইতো না। যদি চুরি করে, আল্লাহ পাক না করুক, ধরেন আমি চোরটারে দেখলাম, এখন যদি চোরটারে দেখার পরে আমি যদি বাইরে গিয়ে যদি তারে না ধরতে পারি, এখন যদি তার সাক্ষী প্রমাণ লাগে, আমার মোবাইল চুরি করছে আমি নিজে দেখছি, ধরতে পারি নাই কোনো কারণে, কিন্তু রাস্তায় গেছে পরে আমি ধরছি। এখন যদি ওইটার মধ্যে যদি সাক্ষী বিচারেন আপনারা, তো বোঝেন কই যাইতাম। মনটাই গো বোঝেন নিজের মাথা নিজের ভাড়া এলে। যে বেটার পায়ে গুলি করছে জাতীয় পার্টির এক নেতা, সে নিজে ভুক্তভোগী, সে নিজে সাক্ষী দিতেছে, কিন্তু সকলে বিচারতেছে, প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে। তো এখন কথা হয়েছে কি, মার্ডার হওয়ার আগে ভিডিও ফুটেজ লাগবো, বা কোনো কিছু জায়গায় কোনো কিছু আমার মোবাইলটা চুরি হইব, এটা আগের আমার ক্যামেরা ভিডিও করে রাখতে হইব, এমনটাই তো মুখ বুঝাইতেছে। ভিডিওটা বেশি বড় করলাম না। আমার প্রশ্ন হয়েছে গিয়া, সে নিজে ভুক্তভোগী, সে নিজে সাক্ষী, অবশ্যই এই ভিডিওতে যে নিজে যে ছাত্র ভাইটা ভুক্তভোগী গুলি খাইছে, তার উচিত তার নামে মামলা করা। কারণ এই স্বৈরাচারী দোসর যারা ছিল, তারা কিন্তু এই ছাত্র আন্দোলনের মধ্যে ব্যাপক পরিমাণে বাধাগ্রস্ত করছে। পুলিশ সেনাবাহিনী তো এটার মধ্যে আসছিলই, এবং তাদের লিগ হ্যামলেট গুন্ডা বান্ডা দিয়া, এবং বিশেষ করে বুঝেন জাতীয় পার্টি সুদ্ধা রাস্তার মাঝে নেমে গেছে তারপরে ক্ষমতায় রাখার জন্য। তো আমরা কেন এই দলটাকে কেন নিষিদ্ধ করতে আমাদের চলে? অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করা দরকার এবং ছাত্র হত্যার বিচার করা দরকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন। জাতীয় পার্টি নিষিদ্ধ করা হোক, তাদেরকেও বিচারের আওতায় আনা হোক।